নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউষ ডায়েরিতে স্বাগত আর শুভেচ্ছা। তো তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আজকে জন্মাষ্টমীর দিন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো জন্মাষ্টমীর দিন আমি সারাদিন কি করেছি সেটা পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আর তোমরা পুরো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর যেহেতু জন্মাষ্টমীর দিন আমি অনেক রকম ভোগ রান্না করি, সেই জন্য দেখো আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখছি। এই যে দেখো তালের মাড়গুলো বের করে নিয়ে তালের বড়াটা তৈরি করব বলে সেগুলো আমি একে একে করে মাড়টা বের করে ময়দা, সুজি, চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। তাহলে এটা নরম হলে কিন্তু বড়াটা খেতে খুবই সুন্দর লাগে। আর এইদিকে দেখো নারকেল নাড়ু আর তিলের নাড়ু, সুজির মোহনভোগ করার জন্য তো নারকেলের ব্যবহার প্রচুর পরিমাণে। যাই হোক, তাই জন্য নারকেলটা আমি আগে থেকেই আমি কুড়ে রাখছি, যাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভোগ রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যান্য দিন কি হয় বলো তো, তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে, কুটে দেওয়া সমস্ত কিছু দিক থেকেই আমাকে হেল্প করে, কিন্তু ওর ওই দিন শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই জন্য ও আমাকে কোনো হেল্প করতে পারেনি। সেই জন্য আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হয়েছে। আর এই ভোগ কমপ্লিট করে উঠতেই আমার প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। দেখো আমি তো ময়দা টয়দা মেখে তালের লুচি বানাবো বলে ময়দা টয়দা মেখে রেডি করে নিয়েছি সমস্ত কিছু। এখন আমি গ্যাসে আমি সুজির মোহনভোগ বানাবো, কারণ লুচির সঙ্গে সুজির মোহনভোগ খেতে গোপাল ভীষণ ভালোবাসে। আর এই মোহনভোগটা বানানোর জন্য কিন্তু প্রচুর ঘি দিয়ে সুজিটাকে ভাজতে হবে, ভেজে তারপর প্রচুর পরিমাণে দুধটা দিয়ে তবেই কিন্তু মোহনভোগটা রেডি হবে। অল্প ঘি দিলে হবে না, যতটা সুজি ঠিক ততটাই ঘি দিতে হবে। তো এইভাবেই আমি মোহনভোগটা রেডি করেছি। আমার মোহনভোগটা রেডি হয়ে গেছে, ওটা আমি একটা বাটিতে তুলে রেখেছি। এখন আমি বানাবো তিলের নাড়ু আর নারকেল নাড়ু। তিলের নাড়ু নারকেল নাড়ুটা কমপ্লিট হওয়ার পর এখন আমি দেখো পিতলের হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি ঘুগনি বানাবো। আর এটা হচ্ছে নর্মাল মটরের ঘুগনি নয়, যে সবুজ মটর আছে ওই সবুজ মটরের ঘুগনিটা বানাচ্ছি। তো দেখো মটর আর আলুটাকে ভালোভাবে কষিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তবে হ্যাঁ, মটরটাকে আমি এর আগে প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি, একদম প্রথমেই আমি সিটি দিয়ে ফেলেছিলাম। सानी सारे सा सानी सारे सा सानी सारे नी रे मगरे सा सानी
ঘুগনিটা হয়ে যাওয়ার পর ওটাকে নামিয়ে এরপর আমি বানাবো পেঁপের পায়েস। প্রথমে ভেবেছিলাম চালের পায়েস বানাবো, কিন্তু না, তারপর ভাবলাম পেঁপে দিয়ে পায়েস বানাই। যেহেতু প্রত্যেক বছর আমি চালের পায়েস বানাই, তো এই বছর একটু অন্যরকমই করলাম। পেঁপের পায়েসটা কমপ্লিট হওয়ার পর এখন আমি মালপোয়া আর তালের বড়াগুলো এক এক করে ভেজে নেব। राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा। এখন আমি এক এক করে তালের যে লুচিগুলো, তালের যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি লুচিগুলো ভেজে নেব এক এক করে। नारायणं जानकी वल्लभं कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ। সব শেষে এই যে দেখো আমি তালের ক্ষীর বানিয়ে নিচ্ছি। 1 কিলো দুধের মধ্যে দুধটা মরে আসতে তারপর আমি তালের মাঠটা দিয়ে তারপর আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট হতেই আমি এখানে ঠাকুরের জোগাড় যন্ত্র করছি। পঞ্চদ্রব্য দিয়ে আমি গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর নতুন বস্ত্র আর শৃঙ্গার করে তারপর আমি পুজো সারবো। कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं। তবে হ্যাঁ, আজকে তোমাদের একটা আমি কথা বলি। এই যে গোপালটাকে দেখছো, এই যে আমার ছোট্ট গোপালকে দেখছো, এই গোপালটা কিন্তু আমি কোথাও কিনিনি বা আমাকে কেউ গিফটও করেনি। তোমরা বলতে পারো এটাকে আমি নিয়েছি। এই গোপালটা আমার জায়েরই গোপাল। আমার যাকে আমার ছোটো কাকি শাশুড়ি তার ছোটো ছেলের অন্নপ্রাশনে, আমার জায়ের ছোটো ছেলের অন্নপ্রাশনে এই গোপালটা গিফট করেছিল। তো গোপালের তো অনেক সেবা করতে হয়, সেই কারণে আমার যা ডাইরেক্ট আমাকে দেয়নি। আমাকে ডাইরেক্ট দিলে তো আমি ভীষণই খুশি হতাম। তো আমার শাশুড়িকে দিয়েছিল। আমার শাশুড়ি কী করেছিল, ওটাকে আলমারিতে রেখে দিয়েছিল, প্রায় কয়েক মাস রেখে দিয়েছিল একটা কাঁচের আলমারিতে। তো আমি যখন শাশুড়ির রুমের ভেতর দিয়ে যেতাম, সবসময় খালি গোপালটার দিকেই তাকিয়ে থাকতাম, মনে হতো যেন আমি ওটা নেব। তো এরকম দেখতাম, কিন্তু ভয় বলতে পারতাম না। আর আমার একটা অভ্যাসও আছে, আমি কারো কাছ থেকে কোনো জিনিস চাইবো না, কোনো নেব না। কিন্তু ওটা আমার ভীষণ নিতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে আমি চাইবো যে আমাকে ওটা দাও। তো একদিন কয়েক মাস যাওয়ার পরে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে হচ্ছে তুমি আমাকে ওই গোপালটা দাও, আমি ওটা প্রতিষ্ঠা করবো। বলতে আমার শাশুড়ি মা ওটা আমাকে দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার তারপরেই পিহুর অন্নপ্রাশনের দিন আমি আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম।
আর প্রতিষ্ঠা করার পর ওখানেই আমি সেবা করতাম, চান করাতাম, ড্রেস পরাতাম। তারপর আমি যখন চণ্ডীপুর চলে আসি তো আমার শাশুড়ি মা বললো তোমার গোপাল তুমি নিয়ে যাও বলতে, তারপর আমি চণ্ডীপুরে নিয়ে চলে এসেছি। তখন থেকেই আমার কাছে আছে। আর এই যে দেখো গোপালের এখন আমি শৃঙ্গার করছি। এই যে ড্রেসটা দেখছো গোপালের ড্রেসটা, এই ড্রেসটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। ড্রেসটা দারুণ, ড্রেসটা কিন্তু পুঁতি কাঠি দিয়ে তৈরি। পুঁতি কাঠি ড্রেসটা দেখো কত সুন্দর লাগছে না। আর এই যে দেখো, আর ওর তো রূপোর সমস্ত জিনিসগুলো আছে, তো সমস্ত জিনিস দিয়ে আমি ওকে শৃঙ্গার করে নিচ্ছি। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তবে হ্যাঁ, কমেন্টও করো। আর পুজোটা হয়ে যাওয়ার পরেই দেখো সব আমি প্যাকেট করে নিয়েছি প্রসাদগুলো, কারণ আমার 5 কাকি শাশুড়ির বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য প্যাকেট করে একটা বড় ব্যাগে রেখে দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে চলে যাও, বলতে ও নিয়ে চলে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।